জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। বিকেলে নারায়ণগঞ্জের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শহীদ আদিলের মা ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি তার ছেলেসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং শহীদদের কবর সংরক্ষণের দাবি জানান। নারায়ণগঞ্জে ৫৬ জন শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর দেশে কোনো আধিপত্য শক্তি আসার চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আমলে জুলাই গণহত্যার বিচার শেষ করার ঘোষণা দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় জানানো হয়, গণঅভ্যুত্থানে নারী যোদ্ধাদের তালিকা হচ্ছে। দেশের ৬৪টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে। এটা আসলে আমাদের জন্য খুব সিরিয়াস কাজ এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো ৪ আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে। এবং এই স্মৃতিস্তম্ভটা হচ্ছে টেক্সট বেস। আপনারা জানেন যে এবার জুলাইয়ের আন্দোলনে লাইন, টেক্সট, কথা, স্লোগান, কবিতা এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ওইগুলো দিয়েই এই স্মৃতিস্তম্ভটা তৈরি হচ্ছে। রাজধানী মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যায় প্রমাণ থাকা সত্ত্বেও এখনও প্রকৃত জড়িতদের ধরা হয়নি। উল্টো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বিএনপির নামে বদনাম করা হচ্ছে, এমন অভিযোগ করে দলটির নেতারা বলেছেন, এই হত্যাকে নির্বাচনী পরিবেশ বিঘ্নের অজুহাত করা হচ্ছে। তারেক রহমানকে নিয়ে কটূক্তি বরদাস্ত করবে না বিএনপি। প্রতিহত করা হবে ভোট পেছানোর ষড়যন্ত্র। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সংবাদ সম্মেলন। এতে উঠে আসে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার বিষয়। বিএনপি মহাসচিব জানান, অপরাধীদের জন্য অনুকম্পার সুযোগ নেই, শুধু অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে বহিষ্কার করেছে বিএনপি। এ পদক্ষেপকে স্বাগত না জানিয়ে পরিকল্পিতভাবে চরিত্র হননের চেষ্টা একটি মহল। সুপরিকল্পিতভাবে দেশের বৃহত্তম জনপ্রিয় দলের বিরুদ্ধে কুৎসা রটনা, উদ্দেশ্য প্রণীতভাবে দলের শীর্ষ নেতা, যিনি শুধু একজন ব্যক্তি নন, যিনি দীর্ঘ ১.৫ যুগ ধরে পরিচালিত স্বৈরাচার পতন আন্দোলনের প্রধান নেতা, সাফল্যের কারিগর, গণ অভ্যুত্থানের প্রাণপুরুষ, তার বিরুদ্ধে অশ্লীল, কুরুচিপূর্ণ এমন বক্তব্য প্রদানের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। সোহাগ হত্যা রাজনৈতিক দুর্বিসন্ধিমূলক কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, যারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদেরকে প্রতিহত করা হবে। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মিটফোর্ডে হত্যা করে পরিকল্পিতভাবে ভিডিও ছড়ানো হচ্ছে। কোনো উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। আজকে আধিপত্যবাদী শক্তি এবং এইখানকার নব্য আধিপত্যবাদী শক্তির যারা দালাল, তারা সবাই মিলে আজকে গভীর চক্রান্তে মেতে উঠেছে। তাই তাদের পাতানো কোনো ষড়যন্ত্র জালে আমাদের নেতা কর্মী বা আমাদের পক্ষের যারা সমর্থক পেশাজীবী সংগঠন কেউ পা দেবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, খুঁজে বের করতে হবে কারা এই নির্বাচনের আগে এই ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। তাদেরকে কেন আজকে 5 দিন হলো খুঁজে বের। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন 2026-এর ফেব্রুয়ারিতেই হতে হবে, এর কোনো বিকল্প নেই।
এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে কথা বলেছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব জানান, যখন নতুন করে দেশের রাষ্ট্র কাঠামো গঠন, যখন দেশ নির্বাচনের পথে, তখনই মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল ভিন্ন খাতে তা প্রবাহিত করার চেষ্টা করছে। চক্রান্তকারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যেন নির্বাচন না হয়। যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, তখনই একটি মহল চক্রান্তের চেষ্টা করছে যাতে ভোটাধিকার প্রতিষ্ঠা না হয়, নির্বাচন যেন না হয়। তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই, আমাদের উপর উত্তেজিত না হই। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। তারপরে তোদের মাথা বিগড়ে গেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক। সমাবেশ তো মোটামুটি বিক্ষোভ মিছিল শেষ হয়ে গেছে। নেতাকর্মীরা এর আগে কি বললেন নেতারা, আর কর্মীরাও বা কি বলছেন এখন? জুয়েল, হচ্ছে এই দুপুর 3টার পর কিন্তু হচ্ছে মানে 4টার দিকে কিন্তু বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু কেন্দ্রীয় নেতারা ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগর বিএনপির আয়োজনে কিন্তু একটি প্রতিবাদ সমাবেশ করেছে। সেখানে কিন্তু প্রতিবাদের মুখ্য বিষয়ই ছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছেন এবং কিছু ষড়যন্ত্র করছেন, এবং এই লাস্ট হচ্ছে মিটফোর্ডে যে একটি নৃশংস ঘটনা ঘটেছে সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপির উপর দোষ চাপানোর চেষ্টা চলছে। সেসব কিছুর প্রতিবাদে কিন্তু এই নয়াপল্টনের সামনে বিকেল 4টায় কিন্তু তারা বিএনপির কেন্দ্রীয় নেতারা কিন্তু প্রতিবাদ সমাবেশ করেছেন। প্রতিবাদ সমাবেশ শেষে কিন্তু একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মৎস্য ভবন পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। সেখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রেখেছেন। বক্তব্যে কিন্তু তিনি বলেছেন যে এই যে দেশ 5ই আগস্টের পর এখন যে ধারাবাহিকতায় আসছে, এখন কিন্তু দেশ একটি নির্বাচনমুখী বা নির্বাচন প্রক্রিয়ায় যখন দেশ গিয়েছে, দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই সময় একটি মহল বা কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য কিন্তু তারা কিন্তু অপচেষ্টা চালাচ্ছেন, যাতে তারা বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে বা বিভিন্ন ধরনের মানে ষড়যন্ত্র করে যাতে এই নির্বাচনটাকে বিঘ্নিত করে, এবং এই নির্বাচন যাতে বিঘ্নিত হয়, যাতে দেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত হয়। যে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিএনপি 16 বছর ধরে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের যেটি সুফলটা যে এখন রয়েছে সেটিও যাতে বাধাগ্রস্ত হয়। এর আগে কিন্তু হচ্ছে আপনার দুপুর 2টার দিকে ছাত্রদল কিন্তু এখানে প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশ শেষে কিন্তু একটি মিছিল করেছেন। তাদের ভাষায়ও কিন্তু উঠে এসেছে বাংলাদেশে যে মব ভায়োলেন্সের ঘটনা ঘটছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু হচ্ছে সুশিক্ষার নেই বললেই চলে, এবং হচ্ছে যে পরিমাণ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে সারা বাংলাদেশে, সেসব বিষয়ে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু তারা কিন্তু আজকে প্রতিবাদ মিছিল করেছে। এবং এরই ধারাবাহিকতায় যে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং হচ্ছে যুব দল, তারা 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু প্রথম ছাত্রদল দুপুর 2টার দিকে হচ্ছে এই প্রতিবাদ সমাবেশ করেছে। আগামীকাল বিএনপির অন্য যে দুটি অন্য সংগঠন আছে তারা কিন্তু কাল করবেন, এবং পরশু দিন পর্যন্ত এই প্রতিবাদ সমাবেশ থাকবে। এবং যেসব নেতাকর্মীরা এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন বা তাদের সবার মুখেই একটি কথা হচ্ছে, যে কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করা হোক না কেন, সেসব ষড়যন্ত্র কিন্তু রুখে দেয়া হবে এবং রুখে দিয়ে দেশকে নির্বাচনমুখী করার জন্য, এবং 26 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সবার মুখে কিন্তু এই কথাটিই ছিল, এবং বিএনপির কেন্দ্রীয় নেতা যারা এই সমাবেশে উপস্থিত ছিলেন তাদের মুখে কিন্তু একটি কথা হয়েছে যে 26 সালের ফেব্রুয়ারি মাসেই যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং দেশবাসীও এই নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন। জুয়েল। ধন্যবাদ। ইকবাল অনিক আমাদের সহকর্মী যুক্ত ছিলেন নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়েও ষড়যন্ত্র অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসের সামনে পদযাত্রা শেষে এই মন্তব্য করেন তিনি। আরও বলেছেন, আগে চাঁদাবাজি করতে আওয়ামী লীগ, এখন করে একটি দল। এই মাফিয়া সিস্টেমের পরিবর্তন করতে হবে। এর আগে নিউ মার্কেট মোড় হয়ে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা করেন নেতারা। নতুন বাজার, লঞ্চঘাট, পুরান বাজার, বনানী, তিতাস মোড় হয়ে
সার্কিট হাউসের সামনে গিয়ে পদযাত্রা শেষ হয়। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে। সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা বরগুনাতে পৌঁছেছে, সেখানে আছেন সহকর্মী মালেক মিঠু। তার কাছ থেকে জানবো সেখানকার খবর। মালেক মিঠু, পদযাত্রায় নেতারা কি বলছেন, পদযাত্রাটি কখন পৌঁছালো, এর পরের কর্মসূচি কি? আপনাকে ধন্যবাদ। আসলে এই মুহূর্তে আমি রয়েছি আসলে বগুড়া পৌর মার্কেটে, যেখানে এনসিপির আজকে পদযাত্রা অনুষ্ঠিত। এই মাত্র কিছুক্ষণ মিনিট 10 আসলে আগে নেতারা উপস্থিত হয়েছে। সবাই এসেছেন, নাহিদ হাসান এবং প্রায় সকল নেতা কর্মীরাই যে আসলে যে নেতারা রয়েছে তারা এসেছেন এবং তারা এখন পর্যন্ত আসলে মঞ্চে এখন পর্যন্ত এবং তারা এখানে মঞ্চে নানান বিষয় এবং এখানে লোকাপন্ন হয়েছে। আমি দেখার মাধ্যমে দেখাতে চাচ্ছি যে এই মাত্র আসলে কিছুক্ষণ আগে মঞ্চে উঠেছেন এবং সেই মঞ্চের তারা সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং নেতাদের স্লোগান দিচ্ছে এবং সর্বোপরি এখানকার যে মানুষের যে ভিড় আসলে লক্ষ্য করা গিয়েছে এবং সর্বোপরি তারা আসলে এখানকে অতি আগ্রহী রয়েছেন। এখানকার যারা এনসিপির নেতা রয়েছেন তাদের কাছ থেকে আসলে নানা নির্দেশনা আসবেন এবং সেই নির্দেশনার আলোকেই তারা আসলে শুনতে আগ্রহী, তাদের কথা শুনবেন। এবং এনসিপি যারা রয়েছেন এরই মধ্যে যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন এসেছেন, অথবা আমরা আপনার সংবাদের মাধ্যমে পরবর্তী তারা কি ধরনের কথা বলবেন এবং সেখানে নানান নির্দেশনার কথা বলবেন। এনসিপির নেতা থেকে 6টি উপজেলা থেকে দূর দূরান্ত থেকে প্রতিটি ওয়ার্ড থেকেই আসলে নেতাকর্মীরা এসেছেন। তারা আসলে এই যে মার্কেট এলাকায় তারা ভিড় জমিয়েছেন এবং তারা সর্বোপরি যে তারা এনসিপির যারা রয়েছেন, যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা এখানে 4টায় এসেছেন। এসে পটুয়াখালী থেকে এসে তারা কিন্তু এখানে যে যারা রয়েছে এনসিপির সেখানে উপস্থিত হয়েছেন এবং হাজার হাজার মানুষ কিন্তু তাদেরকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এবং তারা তাদের কি বক্তব্য দেন, তাদের কি নির্দেশনা সেই মানুষের তারা একত্রতা ঘোষণা করেছেন, তারা সেই কথাগুলো শুনবেন। এখন পর্যন্ত আসলে জুয়েল এখন মধ্যে কোনো নেতাকর্মী তাদের এখন বক্তব্য শুরু করেননি, অথবা শুরু করলে আসলে আপনার মাধ্যমে। মালিক মিঠু, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের বাজারে শূন্য শুল্ক সুবিধা পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বাংলাদেশের উপর চাপিয়ে দেয়া বাড়তি শুল্ক প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রশাসনের কাছে নিজেদের যৌক্তিকতা তুলে ধরতে সমর্থ হয়েছে সরকার। এর আগে শুল্ক বিষয়ে ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা করেন উপদেষ্টা। বিশিষ্টজনদের কাছে শুল্ক বিষয়ে মতামত চান তিনি। পরে উপদেষ্টা জানান, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে আগামী সপ্তাহে আবারও যুক্তরাষ্ট্র যাবে সরকারের প্রতিনিধি দল। তবে এ সময় দর কষাকষিতে ঠিক কী বিষয় নিয়ে দুই দেশের সরকার আলোচনা করছে তা জানাতে অস্বীকৃতি জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, অতি গোপনীয়তার চুক্তি থাকায় দর কষাকষির শর্ত গণমাধ্যমে আলোচনা করা সম্ভব নয়। তবে মার্কিন প্রশাসনের চাপিয়ে দেওয়া শুল্ক নিয়ে সরকার সর্বোচ্চ সতর্ক বলেও জানান তিনি। আলোচনায় যতটুকু আমরা বুঝেছি, সরকারের পক্ষ থেকে এই বিষয়টা অত্যন্ত যথেষ্ট গুরুত্ব দিয়ে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনারা এটা নেগোসিয়েশন করছেন এবং সকল বিষয়ে আলোচনা হয়েছে, এতটুকু আমি বলতে পারি। এবং আমরা স্যাটিসফাইড, ওনাদের যে আলোচনা যেভাবে করেছেন বা করছেন এতে আমরা স্যাটিসফাইড। আমাদের আন্তঃমন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় রয়ে গিয়েছে, সেগুলোকে আমলে নিয়ে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করে আমরা অতি দ্রুত আবার যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছি এবং আমরা আশা করছি যে আল্লাহর রহমতে আমাদের একটা ভালো আউটকাম যেন এটার জন্য আসে, এটার জন্য আমরা সার্বিকভাবে সকলে একত্রে কাজ করছি। রাজধানীর চানখারপুলে 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা সুনির্দিষ্ট অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। আদেশে 10ই আগস্ট রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য এবং 11ই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। এর ফলে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় করা দ্বিতীয় মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। প্রথম সন্তানের শেষ চিঠি হাতে নীরবে কাঁদেন সানজিদা খান দীপ্তি। 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস লিখেছিলেন, মা আমি মিছিলে যাচ্ছি, আমি যদি বেঁচে না ফিরি কষ্ট পেও না, গর্বিত হও।
আসলেই আর মায়ের কাছে ফেরা হয়নি আনাসের। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের কয়েক ঘন্টা আগে রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হয় মায়ের চোখের মণি। আনাসের সঙ্গে সেদিন প্রাণ হারায় জুনায়েদ, রাকিব হাওলাদার সহ 6 জন। সেই হত্যা মামলায় ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ মোট 8 জনের বিচার শুরুর আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুই পক্ষকে শুনানি অন্তে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই 8 জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন। অভিযোগটা হচ্ছে 5ই আগস্ট 2024 সালে ঢাকা মহানগরীর চানখারপুর এলাকায় মানবতা বিরোধী অপরাধ সংগঠনের মাধ্যমে 6 জন তরুণকে গুলি করে হত্যা করা। 11ই আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেই দিন প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। অবশ্য অভিযোগ অস্বীকার করে ন্যায় বিচারের প্রার্থনা করেছে আসামি পক্ষ। আজকে আদেশে আমরা সন্তুষ্ট নয়, আমরা ট্রায়ালে এটা প্রমাণ করব আমার পক্ষের আসামিদের নির্দোষিতা। যেহেতু চার্জ ফ্রেম হয়েছে, আমরা পরবর্তীতে ট্রায়াল ফেস করব। বাংলাদেশের কোনো ইন্সপেক্টরই কখনো কমান্ডিং অফিসার হতে পারে না যেখানে এডিসি এবং এসি উপস্থিত থাকে। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা গুমের মামলার সূত্র ধরে নারায়ণগঞ্জে 7 খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ, মাসুদ রানা, আরিফ হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। যেহেতু তারা আমাদের এখানে যে বিচার্য মামলাগুলো আছে সেই মামলার ঘটনার বিষয়ে তারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করা। একই সঙ্গে কল্যাণপুর জাহাজবাড়ি হত্যা মামলার তদন্তে রাষ্ট্রপক্ষকে আরও 2 মাস সময় দেওয়া হয়েছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি পুনর্জাগরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে ড্রোন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে অনুষ্ঠান শুরু হয়েছে। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পন্থ। অনুষ্ঠান সম্ভবত আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, একটু জানাবেন। ধন্যবাদ জুয়েল, যেমনটি বলছিলেন অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। এইমাত্র কিন্তু আসলে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়েছে। এখন নামাজের বিরতি দিয়েছে, তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে বেশ কয়েকটি সিনেমা প্রদর্শন করা হবে। সিনেমা প্রদর্শনের পাশাপাশি গান করা হবে, বিপ্লবী কিছু গান রয়েছে। এছাড়াও জুলাই পুনর্জাগরণের জন্য কিন্তু এখানে আজ অনেক শিল্পীরা আসবেন। আমি যদি একটু অনুষ্ঠানের মঞ্চের চারপাশটি যদি একটু দেখাই, এখানে যারা অতিথি হিসেবে এসেছে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা, একজন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এসেছেন। এছাড়াও আরো বিভিন্ন অডিয়েন্স এসেছেন। আসলে গেল বছর কিন্তু জুলাইয়ের ঘটনা নিয়ে এবছর শুরু হয়েছে সেই জুলাই পুনর্জাগরণ আজকের দিন থেকে শুরু হয়েছে এবং দিন ব্যাপী সন্ধ্যার পর থেকে কিন্তু আসলে এই প্রস্তুতির পরবর্তীতে এখানে বিভিন্ন সিনেমা প্রদর্শন, এছাড়া নাটক, এছাড়াও বিপ্লবী কিছু গান রয়েছে, সেগুলো কিন্তু প্রদর্শন করা হবে। এই সব মিলিয়ে কিন্তু আসলে আজকের জুলাই পুনর্জাগরণের জন্য যে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে সেই অনুষ্ঠানটি কিন্তু হচ্ছে। এছাড়াও যদি আমি আরেকটু বলি যে এখানে যারা এসেছে প্রত্যেকেই কিন্তু আসলে এই জুলাই যে পুনর্জাগরণের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে জুলাই গত বছর কেমন অবস্থায় ছিল, যেই গণ অভ্যুত্থানের সময় যারা নারীরা ছিলেন বিশেষ করে তাদের যে ভূমিকাটি ছিল, অর্থাৎ যে নারীরা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানে তাদের অনেকে শহীদ হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, প্রত্যেকেরই যে ভূমিকা ছিল সেই ভূমিকাগুলো নিয়ে কিন্তু আসলে আজকের এই প্রদর্শনী এবং তাদেরকে কিন্তু আসলে বিশেষ একটি দিন তাদেরকে দেয়া হচ্ছে। সব মিলিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে এবং আমরা দেখছি আসলে অনেক অতিথিও এসেছে। অতিথি যারা এসেছেন তারা কিন্তু কথা বলছেন, তারা এখন অবশ্য বিরতিতে আছেন। সব মিলিয়ে কিন্তু আসলে জুলাই গণ অভ্যুত্থানের গেল বছর যে সকল নারীরা অংশগ্রহণ করেছিলেন সে সকল নারীদের কেউ কিন্তু বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে। পাশাপাশি জুলাই পুনর্জাগরণের জন্য আজকের যে মঞ্চটি করা হয়েছে, বিপ্লবী গান প্রদর্শন, সিনেমা প্রদর্শন সহ সকল ধরনের নানা আয়োজনে কিন্তু ব্যস্ত থাকবে শহীদ মিনার। সর্বশেষ জানাচ্ছিলাম জুয়েল, জাতীয় শহীদ মিনার থেকে হাসিব পান্থ আমাদের সহকর্মী জানাচ্ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। সেখানে আজকে জুলাই গণ অভ্যুত্থানের অনুষ্ঠান শুরু হচ্ছে। দেখছেন ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।